কি অবস্থা, কেমন আছো সবাই, কি খবর সবার। আজকের ব্লগটা মূলত ডেইলি টাইপের একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করব। তোমাদের কি অবস্থা, কেমন আছো সবাই, এবং যারা ওমানে থাকো, সালালাতে থাকো, তারা কোন মার্কেটে যে গ্রোসারি শপিং করো বা শপিং করো সেই কথাটাও আমার সাথে কিন্তু শেয়ার করতে পারো এই ব্লগের কমেন্ট বক্সে। কি মূলত আমার তেমন কিছু দরকার নেই, শুধু আমি একটু টুকটাক বাজার করব। যেমন এই ধরো ময়দা কিনতে যাচ্ছি এবং তার সাথে আমার টমেটো কেচাপটা শেষ হয়ে গিয়েছে, তারপরে নুডলসটা শেষ হয়ে গিয়েছে। এরকম টুকটাক কিছু শপিং আজকে করার দরকার ছিল, যার কারণে আমি এই টুকটাক শপিং করলাম। এবং আমার সব থেকে ফেভারিট মার্কেট হচ্ছে লুলু হাইপার মার্কেট সালালা। তো আমি সালালাতে থাকি এবং আমি সালালার একদম মিডল পয়েন্টেই থাকি, মানে সালালা সিটিতে থাকি আমি। তো সেই তো আমি সালালা আলুওয়াদি যে লুলু হাইপার মার্কেটটা আছে সেখান থেকে আমি যত ধরনের গ্রোসারি শপিং আছে সেই শপিংটাই আমি করি। এবং তার সাথে যেহেতু আইফোন 70 প্রো ম্যাক্সটা এখন অলরেডি সব মার্কেটে চলে এসেছে, তো আমিও একটু দেখতে গেলাম। আসলে মধ্যবিত্তদের তো স্বপ্ন থাকে, স্বপ্নটাই আর কি একটু চোখের আন্দাজে দেখতে গেলাম কেমন কি সামনে থেকে কেমন দেখা যায়। তো এই তো টুকটাক শপিং করে টুকটাক মার্কেট করে চলে যাচ্ছি বাসায়। এবং বাসায় যেয়ে কিন্তু অনেক কাজ আছে, এই কাজগুলোও কিন্তু আমার একারই করা লাগবে। যেহেতু আমি রাতে রান্না করি সেহেতু আমি রাতেই সব কাজগুলো গুছিয়ে রাখতে পছন্দ করি। এবং আর একটা কথা বলে রাখা ভালো, আমার হাজব্যান্ড যেহেতু তোমাদের ভাইয়া যেহেতু রাতে নাইট ডিউটি করে, তো আমার রাতে করে রাখাই সব থেকে আমার কাছে ভালো লাগে। তো আমি ম্যাঙ্গো কিনছিলাম, তো আমটা আমি আমার মেয়েকে কেটে দিচ্ছি। এই জিনিসটাই আমার কাছে খুব পছন্দের আম জিনিসটা, এবং আমার মেয়ের কাছেও খুবই পছন্দের আম। তো এই তো সময় না থাকলেও আসলে এখানে সবসময় আম পাওয়া যায়, তারপরে হচ্ছে আনার পাওয়া যায়, আনারস পাওয়া যায়। এগুলো আমার সব থেকে বেশি পছন্দের আমটা এবং পেয়ারাটা, কিন্তু আমার মেয়ের আবার আমটাই বেশি পছন্দ এবং স্ট্রবেরিটাও খুব পছন্দ। আসলে বিদেশ লাইফে 2 বছর চলে গেল, 2 বছর 1 মাস হয়ে গেল। বিদেশ লাইফটা আমার কাছে যেমন ভালো লাগে তেমন খারাপও লাগে। যেমন মন খারাপের সময় যখন খুব বেশি খারাপ লাগে, খুব বেশি আপস অ্যান্ড ডাউন যায় জীবনে, তখন কিন্তু আমার খুব বেশি ফ্যামিলির কথা মনে পড়ে, মায়ের কথা অনেক বেশি মনে পড়ে। কারণ আমি যখন খুব অসহায় অবস্থায় ছিলাম, সেই অসহায় অবস্থায় একমাত্র আমার মা বাবা আমার পাশে ছিল। আমি জানি না দুনিয়াতে কার মা বাবা কেমন, কিন্তু আমার মা বাবা আল্লাহ রহমতে 100-তে 100। কখনো আমাদের কোনো ভাই বোনের হাত ছেড়ে যায় না এবং আমাদের প্রত্যেকটা ভাই বোনকে অসম্ভব রকমের ভালোবাসে, অসম্ভবভাবে পাশে থাকে। তাদের এই ঋণ অবশ্য কোনোদিনও শোধ করার না। এবং আমি মেয়ে হিসেবে এটা বলতে বাধ্য হই, যখন আমি খুব বেশি সমস্যায় পড়ি, কোনো দিকে কুল কিনারা খুঁজে পাই না, তখন দেখি আমার মা কেমন করে যেন একদম অনায়াসে সেই সমস্যার সমাধান বের করে ফেলে। কথা বলতে কিন্তু আমি আমার সবজি কেটে নিয়েছি। আমি আজকে তেমন কিছু রান্না করব না, পেঁয়াজটা আমি কেটে ফ্রিজে রেখে দিয়েছি বেশ খানিকটা, এবং আমি ঢেঁড়স আলুর ভাজি করে নিব। জাস্ট রাতের জন্য আমি এই খানাটা করে নিচ্ছি, যেহেতু পরের দিন ফ্রাইডে ছিল। আমি পরের দিন বিরিয়ানি রান্না করেছি এবং সেই বিরিয়ানির রেসিপিও কিন্তু আমি ভিডিও আকারে দেওয়ার চেষ্টা করব। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কিন্তু আমাকে বলবা যে বিরিয়ানির রেসিপিটা তোমরা চাও কি না। এবং আমার ভিডিওগুলো তোমাদের কাছে ভালো লেগে থাকলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে যাবে, একটা কমেন্ট করে যাবে, একটা লাইক করে যাবে। কারণ তোমাদের সাবস্ক্রাইবে, তোমাদের পাশে থাকায় আমার জার্নিটা আরও বেশি সহজ হবে।